চালাচ্ছেন 5,000 টাকা করে মাস চালাচ্ছেন, যারা ভালো জায়গায় চালাতে পারছে, তাহলে আপনার লস না লাভ আছে একবার বিবেচনা করে দেখেন। সারের বস্তা ছিল 2,000 টাকা, এখন হয়ে গেছে 3,000, ছিল তখন 1200, এখন হয়ে গেছে কত? আচ্ছা, সব জায়গায় খারাপ লাগছে যে সাইকেলগুলো স্কুলে দেওয়া হয়, কয় টাকার সাইকেল দেওয়া হয়? দুদিন পরে চাকা ফিটে বসে আসে। একটা সাইকেলের বিল কত হয় জানেন? 4500 টাকা করে বিল হয়, 4500 টাকা করে। আর যেখানে সাইকেল বিক্রি করলে 1200 টাকা করে নেয়। তো আমরা এইগুলো পেয়ে কোনো গার্জেন 5 টাকা দিতে, আচ্ছা আমি একটা অবাক লাগছে, এত বড় একটা এলাকা, 1000 জন ছাত্র পড়ছে কুমারগঞ্জ হাই স্কুলে, আপনাদেরকে ডাকলে 20 জন কেন যাবেন? কেন যাবেন? তাহলে শিক্ষা ব্যবস্থা কিভাবে ঠিক হবে? আমি শুনেছি 20 জন মাত্র গার্জেন করে পাওয়া যায়। আমাদের স্কুলে তো আমরা গার্জেন কলই করি, সব আয়োজন করলাম, দেখছি যে আসার সময় 2-4 জন এসছে। কি বলবো তাদেরকে? তাদের তো 1000 জনের সন্তান, যদি 500 জন গার্জেন সচেতন হয়, এলাকা সচেতন হবে না, স্কুল সচেতন হবে না, সরকারও যথেষ্ট ব্যবস্থা। আমরাই তো নিজেরাই ধীরে ধীরে দুর্বল হয়ে, তো অনেক বক্তা এখানে আছে, প্রয়োজন পড়লে আমি শেষে বলবো। তো সন্তানকে মানুষ করার চেষ্টা করেন, জমি জায়গা কিচ্ছু কাজে আসবে না। আপনার ছেলে একটা যদি এখান থেকে পড়াশোনা করে মানুষ হয়, সে যদি চাকরি পায়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আপনার অনেক সুনাম। আপনি 20 বিঘা জমি কিনে কি করবেন? কেউ দেখতে আসবে না, আপনি এক্ষুনি মরে গেলে সব চলে যাবে। কিন্তু আপনার সন্তান যদি চাকরি করে, কোথাও ইঞ্জিনিয়ারিং করে বা ডাক্তারি করে, তাহলে আপনার নামটা চিরজীবন স্মরণ হয়ে থাকবে। অমুকের ছেলে একটা ডাক্তার আছে আমাদের গ্রামে, খুব ভালো, ঠিক আছে, অমুকের এই ভালো আছে। এই জন্য বলছি সন্তানদের প্রতি গুরুত্ব দিতে হবে, এবং সব থেকে ভাইটাল যেটা থেকে এখন যে ছেলে মেয়েদের মধ্যে অভাব দেখা গেছে, অপুষ্টি একদম খুব বেশি। টাকা পয়সা দিয়ে পাঠানোর চেষ্টাই করবেন না, বাড়িতে পেট ভরে ভাত খাওয়াবেন, রাত্রে খাওয়াবেন, দিনে খাওয়াবেন। ছেলে মেয়েদের বিকালে নিজে না লিখে দিতে পারেন, বস দিয়ে বলে তুই লেখ, কি স্কুলে পড়া দিয়েছিল, খাতা কলম দেখছে কি দেখে না, আপনাদের সবাইকে স্কুলে আমরা যেটুকু দেওয়ার দিচ্ছি, এবার বাড়ি গিয়েও সারাদিন কেটে বেড়াচ্ছে, রাত্রেও পড়তে বসলো না, আবার সকালে পাঠিয়ে দেবে, কোনো লাভ আছে? আপনাকে যথেষ্ট পরিমাণে সচেতন, আর আপনারা চেষ্টা করবেন সময়ে ছেলে মেয়েদেরকে পাঠাতে। এবং আপনারা জানেন, আমরা ছোট থেকে জানি যে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা একটা আমাদের এজেন্ডা আছে, যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জামা 8 দিন করে 8